নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন? কিভাবে আবেদন করবেন? কবে থেকে আবেদন করতে হবে? কী কী নথি লাগবে? চলুন জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে উন্নত করার জন্য রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভায় জয়লাভের পর এই প্রকল্পটি চালু করেছিলেন। বন্ধুরা, এই প্রকল্পে বর্তমানে উপভোক্তার সংখ্যা প্রায় 2 কোটিরও গণ্ডি পার হয়ে গিয়েছে। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করেছেন, কিভাবে করবেন, কত করে ভাতা দেওয়া হয়, চলুন সমস্ত কিছু জেনে নিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আগে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা, তপশিলি জাতি উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। কিন্তু বন্ধুরা, এবারে রাজ্য বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এখন রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা পায় 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা পাচ্ছেন 1200 টাকা। বন্ধুরা, কারা আবেদন করতে পারবেন? এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই মহিলাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। যেসব মহিলারা বেকার, অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর বয়স 60 বছর পার হয়ে গেলে সরাসরি বার্ধক্য ভাতায় আপনাদের নাম উঠে যাবে। বন্ধুরা, কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, ব্যাংকের পাসবই ও মোবাইল নাম্বার। দরকার হলে আরও কিছু নথিপত্র আপনার কাছ থেকে চাওয়া হতে পারে। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে? অনলাইনে আবেদন করার পদ্ধতি খুবই সহজ। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনার মোবাইল নাম্বার দিন এবং স্ক্রিনে দেখা একটি ক্যাপচা কোড লিখুন। এরপর এককালীন পাসওয়ার্ড পেতে জেনারেট ওটিপিতে ক্লিক করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ওটিপি লিখতে হবে। আবেদনপত্রে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করলে হয়ে যাবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অফলাইনে আবেদন করার জন্য আপনারা এই সেপ্টেম্বর মাস নিকটবর্তী দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে ফর্ম নেবেন এবং তারপরে তা ঠিকমতো পূরণ করে নথিপত্র যুক্ত করে দুয়ারে সরকারি ক্যাম্পে জমা দেবেন। তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন। এইভাবে এই ছিল বন্ধুরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের প্রথম কিস্তির টাকা আগামীকাল সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ধন্যবাদ।